জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ২:৩০টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বরকত উল্লাহর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এই সময় মাওলানা শাহিনুর পাশা চৌধুরী বলেন, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আমি আপনাদের সন্তান শাহিনুর পাশা চৌধুরী আজ বাংলাদেশের অবিসংবাদিত নেতা আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীক সামনে রেখে আজকে জগন্নাথপুর উপজেলার রিটার্নিং অফিসারের কাছে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নমিনেশন ফর্ম আমরা জমাদান করেছি। আপনারা সকলেই জানেন যে ১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে নিয়ে, শুধু তাই নয়, ৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে নিয়ে এই আসনে দেওবন্দি উলামায়ে কেরামদের ভাষ্যকার মদফুনে মক্কি আল্লামা আব্দুল হক শাহে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, জগন্নাথপুরের কৃতি সন্তান কুতুবে বাঙ্গাল শাহে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, সাতকের কৃতি সন্তান মনিরগাতি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরামের চারণভূমি আমাদের এই নির্বাচনী এলাকা। এই নির্বাচনী এলাকায় ওনারা বারবার নির্বাচন করেছেন এবং আমি আপনাদের সন্তান হিসাবে সর্বপ্রথম ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। সেই ধারাবাহিকতায় ৫-৬টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমাদান করেছি। আমরা আশা করছি খুব শিগগিরই ১০ দলীয় জোটের পক্ষ থেকে, যেহেতু এখানে আমি সাবেক এমপি ছিলাম এবং আগামী দিনেও এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, জনগণের পরীক্ষিত বন্ধু হিসাবে মানুষ আমাকেই বিবেচনা করবে হিসাবে ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমার পক্ষেই রায়দান করবেন এবং ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নির্বাচন এলাকার জন্য খাদিম হিসেবে কবুল করবেন এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আবির্ভূত হব। সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা চাই এবং প্রবাসে যারা অবস্থান করছেন, নতুন ভোটার যারা হয়েছেন, তারা মুখিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। আমি আশা করি দেশ এবং প্রবাসের সচেতন ভোটারবৃন্দ রিকশা প্রতীকের পক্ষে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে এই এলাকার ভাগ্য পরিবর্তনের জন্য আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং সুস্থ অবস্থায় নির্বাচনী পরিবেশ আমরা সুন্দরভাবে বজায় রেখে নির্বাচন যেন আমরা একটা উৎসবমুখর পরিবেশে আমরা পালন করতে পারি এবং ওয়েদার আবহাওয়া যেন আমাদের অনুকূলে থাকে। আমরা সুস্থ অবস্থায় নির্বাচনী এলাকার ৫২৪টি গ্রামের প্রতিটি গ্রামের ভোটারের কাছে আমরা পৌঁছতে পারি। এই জন্য দেশ এবং প্রবাসের শুভাকাঙ্ক্ষী সহ সম্মানিত ভোটারবৃন্দের দোয়া এবং সার্বিক প্রশ্ন তো আসে না, কারণ এখানে আমি ৫বার নির্বাচন করেছি, সাবেক এমপি, এখানে আমিই পাবো। আর যদি আমি না পাই, আমার দলের সিদ্ধান্ত গ্রহণ করবে, আমি দলের সিদ্ধান্তের প্রতি আমি অনুগত রয়েছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ কেমন দেখছি? নির্বাচন পরিবেশ আলহামদুলিল্লাহ অনুকূলেই মনে করছি। ফাইজা সুলতানা বিতি, সুনামগঞ্জ নিউজ।